আজকে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয় বাঁচবে, রামকৃষ্ণ পরমহংসদেব বাঁচবে, স্বামী বিবেকানন্দ বাঁচবে, সব ধর্মের মানুষ বাঁচবে, সব বর্ণের মানুষ বাঁচবে। না ভোট এলেই ভোটের কাছে একদল লোক দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে রাম মন্দিরের উদ্বোধনকে ঠিকভাবে মেনে নিতে পারেননি? তার কথাতে তো তেমনটাই ইঙ্গিত মিলছে, কিন্তু তিনি যতই বাঁকা চোখে দেখুন না কেন, তার দলের সবাইকে একেবারে ফেলে দিতে পারছে দেশের এই গর্বের দিনটিকে। এই যেমন শতাব্দী রায় বেশ খোশ মেজাজি বললেন, বিষয়টা নেহাত মন্দ লাগেনি তার, বরং ভালোই লেগেছে। ভালো, রামের ভক্ত তো আমরা সবাই। রাম তো আমাদের, আমরা যবে থেকে জন্মেছি হিন্দু হিসেবে তখন থেকে আমরা রামকে জানি। ভালো, ঠিক আছে। রাজনৈতিক মানে ভোটকে ব্যবহার না করলে ভালো। ধর্মকে যদি বা রামকে যদি ভোট হিসেবে ব্যবহার না করা হয় ভালো। এদিকে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে গেরুয়া শিবিরে খুশির হাওয়া। ভারতবর্ষ চিরদিন জগৎগুরু ছিল ও থাকবে। রাম মন্দিরের উদ্বোধন সে কথাই আবারও প্রমাণ করে দিল উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। যিনি বিশ্বের মালিক তার প্রাণ প্রতিষ্ঠা তো বিশ্ব দেখবেই। সারা দুনিয়াতে রাম ভক্তি, ধর্মের প্রতি মানুষের যে ভক্তি বাড়ছে। ভারতবর্ষ চিরদিন জগৎগুরু ছিল, থাকবে। আমরা ধর্মে, নৈতিকতায়, সাত্বিকতায় বিশ্বকে পথ দেখিয়েছি। আবার সেই দায়িত্ব নিতে হবে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই ভারতের উত্থান হচ্ছে। রামের ধ্বনি হবেই, রামের কৃপাতেই হচ্ছে। আমরা উপলক্ষ মাত্র। এই মহান কর্মযজ্ঞে যারা হাত লাগিয়েছেন যাদের জীবন ধন্য হয়ে গেল, কিন্তু যারা আমন্ত্রণ পেয়েও যেতে পারলেন না, তারা রামের ভক্তি থেকে, রামের কৃপা থেকে বঞ্চিত রয়ে গেলেন। সারা ভারতবর্ষ জুড়ে রামের লহরী বয়ে চলেছে, মানুষ তাই স্বভাবতই খুব আনন্দিত। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। দেখুন, গোটা ভারতবর্ষে এই রাম লহর যাকে বলে, রামের হাওয়া চলছে। মানুষ সবাই ভগবান রামচন্দ্রের এই 500 বছর পর তার মন্দিরে যে গৃহপ্রবেশ ঘটেছে তা নিয়ে উদ্বেলিত, আনন্দিত। সবাই নিজের নিজের মতো করে বিভিন্ন জায়গায় ছোট ছোট রাস্তায় আপনারা দেখলেন রোজ সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে লাড্ডু বিলি করছে। এই যে একটা অদ্ভুত উৎসাহ পরিবেশ তৈরি হয়েছে, এটা ভগবান রামচন্দ্রের 500 বছরের ঢোকার পর, তার গৃহপ্রবেশে হওয়ার পর এই অদ্ভুত পরিস্থিতি গোটা বাংলা জুড়ে আছে, জেলা জুড়েও আছে। 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। 82 বছরের পুরনো রাম মন্দির জালান পরিবারের এই মন্দির আমরা ভগবান রামচন্দ্রকে তার জন্মস্থানে পাইনি। আজকে 500 বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। পশ্চিমবাংলার লোক সব শুভ কাজ করার আগে রামজির দর্শন করে এই মন্দিরে। 82 বছরের মন্দির। আজকে কোনো রাজনৈতিক দল নয়, হিন্দুরা রাস্তায় নেমেছে। 20,000 হিন্দু বৈকুণ্ঠ মন্দির থেকে এখানে হেঁটে এসেছে। पूरा कोलकाता आज के पूरा जय श्री रामेर गूंज। जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। कलकत्ता का जनता ने सड़क पर उतार के मुंह तोड़ जवाब दे दिया हिंदू विरोधी को सबक सिखा दिया। রাম মন্দির উদ্বোধন নিয়ে উচ্ছ্বসিত অন্যান্য বিজেপি নেতৃত্বরাও। যে ভগবান রাম তার এই যে আবার ফিরে আসা, শীতকালেই তো তিনি ফিরেছিলেন বনবাস থেকে, এবং বেশ কিছু মানুষ প্রশ্ন করেছিলেন, এবং স্বয়ং বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই প্রশ্ন করেছিলেন যে উদ্ধার তো হলো জায়গা, এতগুলো বছর হয়ে গেল, তা মোদিজি মন্দির কবে হবে? যখন মন্দির হয়েছে, যখন ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না রাজনৈতিকভাবে তৃণমূল নেত্রী হিসেবে। আমি এটুকুই বলবো যে ন্যায়ের পথে, সত্যের পথে চলার কথা বলা হয়েছে। যদি এই কথা পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসন শোনে, তো তাহলে এই রামচন্দ্রের কথা শুনলে প্রত্যেকটা মানুষ তার নিজের আঙুলে নিজের ভোটটা দিতে পারবে। এই সত্য প্রতিষ্ঠাই হোক আমরা চাই। এটা 500 বছরের লড়াইয়ের একটা ফলাফল। পুলিশও আজকে জয় শ্রীরাম বলছে, দিদির পেছনে যারা হাঁটবে তারাও আজকে জয় শ্রীরাম বলবে। আপনি দেখুন না, যারা এসছে তাদের কেউ জোর করে এনেছে, গাড়ি ভাড়া করে এনেছে, পয়সা খরচা করে এনেছে, এরা নিজের প্রাণের টানে এসছে।
একে অপরকে চেনে না, একে অপরকে জড়িয়ে ধরছে। কিছু ছদ্মবেশী মেকি হিন্দু, জালি হিন্দু, তারা আজকের বিরোধিতা করবে। এরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা হিন্দু, হিন্দুত্বে বিশ্বাস করি। হিন্দুত্ব বিশ্বাস করা মানে এই নয় যে আমরা অন্য ধর্মকে অসম্মান করব। আমরা পরধর্ম সহিষ্ণু। আজকে নিজের ধর্ম পালন করতে গেলে যদি বাধার মুখে পড়তে হয়, যেখানে যা হচ্ছে সেখানেই পুলিশ বাধা দিচ্ছে, এটা বানা যায় না। কিন্তু বামেরা বলছেন রাষ্ট্রের পয়সায় সবই কেন্দ্রীয়করণের চেষ্টা। ধর্মীয় আচরণের ক্ষেত্রে প্রতিযোগিতা হচ্ছে। বিজেপি যা করবে তার প্রতিযোগিতায় আবার তৃণমূল কংগ্রেস করবে, কারণ তারা করছে রাম মন্দির আর তৃণমূল করছে জগন্নাথ মন্দির। এবং রাষ্ট্রের পয়সায়, সরকারি পয়সায় ধর্মাচরণের ব্যবস্থা করা, এটা তো মানে আমি তো কোথাও দেখিনি। এখন নয় বিজেপি বলবে টাকা পয়সা দিচ্ছি, বাস রিজার্ভ করছি, চলো আমি নিয়ে যাচ্ছি, বিধায়কদের নিয়ে যাচ্ছি, তারপরে তো যে খরচাটা হবে তা আউট অফ ইয়োর পকেট। ইকোনমির নিয়ম তো নিজস্ব আছে। এটা তো এমন নয় যে এখন যেমন বিদেশ থেকে অনেক টাকা চলে আসলো, তখন তো এই যে টাকাটা ওখানে খরচা হবে, ট্রানজ্যাকশন হবে, সেটা তো বিদেশ থেকে আসবে না। সেটা তো এই শ্রমলব্ধ, এই কৃষকের টাকা, এই শ্রমিকের টাকা হবে। যাক, কিন্তু এটা যেটা করতে চেয়েছে এটাই হচ্ছে আসল লক্ষ্য, সেন্ট্রালাইজড। ফলে গোটা দেশ যখন রাম মন্দিরের উদ্বোধনকে নিয়ে আবেগ আপ্লুত, ঠিক সেই সময় রাম মন্দির ঘিরে বাংলায় রাজনৈতিক তরজা তুঙ্গে। ক্যালকাটা নিউজ।